দেখো চিলি চিকেন করব বলে আমি চিকেনগুলোকে টুকরো করে রেখে দিয়েছি। দেখো একদম টুকরো করা আছে। এবার এটাতে আমি ভিনিগার একটু মাখাবো, একটু নুন, আদা বাটা, রসুন বাটা, তারপর একটু কর্নফ্লাওয়ার, ডিম সব মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপর এটা আমি বিকেলে করব। আজকে একটু রাইস করব আর চিলি চিকেন হবে। রাইস হবে বলে গাজর আর বিনসটা সকালবেলায় কেটে রাখা হয়েছিল। তো শাশুড়ি মা আমাকে বললো, তুমি বরঞ্চ এগুলো ভেজে রাখো, তাহলে বিকেলবেলা করতে সুবিধা হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এগুলো ভেজে রাখছি, যতটা পারবো কাজটা এগিয়ে রাখলে বিকেলবেলা করতে এটা সুবিধা হবে। আর দেখো সাদা তেল গরম করে গাজর আর বিনসটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিলি চিকেনের ম্যারিনেশনটাও করে রাখলাম। মাংসগুলো তো টুকরো করে কাটাই ছিল, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ডিম, সামান্য নুন আর ভিনিগার দিয়ে আমি এটা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা বিকেলে করব, সেই জন্যই আমি দেখো কোটিংটা খুব কম, মানে খুব মোটা মোটা কোটিং হলে ভাল লাগে না, ওই জন্য হালকা করেই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। আর বিকেলবেলা দেখো আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে একটা একটা করে সব চিকেনগুলোকে দিলাম, কেননা চিকেনগুলো ভাজতেই যা সময় আর এর ম্যারিনেশনটা করতেই যা সময় লাগে। এছাড়া এই চিলি চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা অবশ্য সবাই বাড়িতে করো, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো দেখো একবার চিকেনটা ভাজা হয়ে গেল, আরও দুবার ভাজতে হবে মোটামুটি। তো চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর আমি খুব মোটা মোটা কোটিং দিইনি, কারণ খুব মোটা কোটিং করলে খেতে ভালো লাগে না। তো দেখো মোটামুটি এরকম হালকা কোটিং দিয়ে আমি এই চিকেনের টুকরোগুলো ভালো করে ভেজে নিলাম। একবার ভাজা হয়ে গেছে, তো আর একবারও দেখো দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে তুলে নেবো। এতটা ভাজা হয়ে গেছে, এখনও এতটা আছে, আর একবার আমি ভাজি দিয়েও দিয়েছি। তো দেখো ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আমি আর থাকতে পারলাম না, আমি নিজেও একটা নিয়ে খেয়ে নিলাম। যখনই হয় তখন কিন্তু রান্না করতে করতে এক টুকরো দু টুকরো মোটামুটি খাওয়া হয়ে যায়। তারপর দেখো কড়াইতে আমি একটু সাদা তেল গরম করে রসুন কুচি, আদা কুচি দিয়ে তারপর যে পেঁয়াজগুলো বড় বড় করে চৌকো করে কাটা ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু নরম করে নিতে হবে। আর কটা কাঁচা লঙ্কার ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামটা আমার একটু কমই ছিল, ওকে আনতে বলতে মানে ওকে আনতে আর আমার বলা হয়নি। যাই হোক, যা ছিল বাড়িতে আমি তাই দিয়েই করেছি। এবার দেখো তার মধ্যে একটু দিয়ে দিলাম টমেটো সস, আর দিলাম এটা হচ্ছে চিলি সস, আর ছিল সয়া সস। সয়া সসটা যা ছিল মোটামুটি দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়ে এবার ভালো করে একটু নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে একটুখানি ওই সসটা ভালো করে একটু নাড়াচাড়া করে এবার ভাজা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটুখানি পুরো সসের মধ্যে ভালো করে আমি এটা মিশিয়ে দিলাম। তাহলে এটা বেশ ভালো লাগে খেতে। পুরোটার মধ্যে ভালো করে একদম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে, আর থালার মধ্যে যে জলটা পড়েছিল, মানে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে। তো দেখো এবার এটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, যেন কর্নফ্লাওয়ার আছে সেই জন্য। তো দেখো একটু গ্রেভি গ্রেভি রাখবো, আর চিকেনটাও একদমই প্রায় কুক হয়ে গেছে। তো দেখো দেখেই বুঝতে পারছো এবার চিলি চিকেনটা হয়ে গেছে। উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা হয়ে গেছে। হ্যাঁ। ও সব মিশিয়ে দিয়েছেন তাই তো? হ্যাঁ, ঘি সব দিয়ে দিয়েছি। নুন, মিষ্টি, ঘি, কাজু কিশমিশ দিয়েছেন? সব দেওয়া আছে। শাশুড়ি মা রাইসটা করলো আর আমি চিলি চিকেনটা করলাম। আর দেখো রাইস আর চিলি চিকেন আমি বাপি আসতে ওকেও দিয়েও দিলাম, আর ওর সঙ্গে আমি খাই। বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে এবার আমরা দুজনে লাস্টে খেলাম। তো বাপিকে দিয়ে তারপর আমিও নিয়ে নিলাম। আর এইসব ভালো কিছু হলে কে না ভালোবাসো বলো? ভাত খেলে একদমই অল্প খাই, আর এই রাইস বলো, বিরিয়ানি বলো, পোলাও বলো, সেটা ভাতের ডবলই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওকে দিয়ে তারপর আমিও নিয়ে নিলাম। আর মাঝে মধ্যে এগুলো হলে বেশ ভালোই লাগে, বাড়ির তৈরি রান্না বলে কথা। আর দেখো শাশুড়ি মা ওদিকে বসে পড়েছে, আমি আরও এদিকটা করে চলে এলাম, কেননা ও টিভি দেখতে দেখতে খায় আর আমিও ওর সঙ্গে বসে একসাথে খেলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।